আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সাউন্ড দিয়ে শুরু করলাম আজকে। গাড়ির ফুল এ টু জেড কাজ করা হয়েছে। আসলে গাড়ির কন্ডিশন এমন থাকে না, কাজ করে কন্ডিশন এরকম সুন্দর করা লাগে। তো সে আমি করি আর এক উস্তাদ করে, যেই করুক করা লাগে। গাড়ির কন্ডিশন এত আগের গাড়ি আসলে এরকম থাকে না। আমরা একটা গাড়ি কিনে আমি যেমন একটা গাড়ি কিনেছি, কিনে ফুল সার্ভিসিং করছি একবারে, অরিজিনাল ওয়ারিং থেকে শুরু করে আপনাদের মানে ওয়ারিং থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করা, নতুন ব্যাটারি দেওয়া, ইঞ্জিনের রিং পিস্টন, ক্লাচ বক্সের কাজ, ক্লাচ বাটি, ক্লাচ হাউজিং সেট সব কিছু পরিবর্তন করা। তো একবারে গাড়ি একবারে নতুনের মতো করে দিচ্ছি। সাইলেন্সার পাইপ একবারে ফ্রেশ রাগ হয়েছে গাড়ির। যত চলবে গাড়ি এখন তত আর কি পিক আপ ভালো হবে, তত ইয়ে হবে। কারণ আমরা গাড়ি নিয়ে আসার পরে ইঞ্জিন টিঞ্জিন করার পরে চালানোর সুযোগ পাইনি, যতটুকু ট্রায়াল দেওয়া হয়। আর মোটামুটি গাড়ি যে প্রকার সাউন্ড হয়েছে, আর গাড়ির আর একটা জিনিস আছে যে দেখেন, শুধু হাত দিয়ে মারলে সেটা পা দেওয়া লাগে না। ইনশাল্লাহ যেভাবে কাজ করি ঠিক আছে। মানে কোনো গাড়ি ইনশাল্লাহ হাত দেওয়া লাগে না। তো ঠিক আছে, ঝড় বৃষ্টির মুহূর্তে চলে আসলো। আমি একটু আপনাদের ভিডিওটা শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। এখন গাড়িটা অফ করে, আমাদের ঠিকানাটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল। এটা হচ্ছে বাস ট্রাক টার্মিনাল যেটা। আর ঠিক এই যে আমাদের দোকানে বামে যে আলমডাঙ্গা জেলা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বললে পরে সবাই নামাই দিবে। ব্যাগটা ঘুরে স্টেশন মোড়, যারা এই যে আলমডাঙ্গা ট্রেন স্টেশন আছে, আপনারা ট্রেন স্টেশন থেকে 1-2 মিনিট হেঁটে সামনের দিকে আসলেই এই যে পল্লী বিদ্যুৎ অফিসের দিকে আসবো বললেই আপনি 1-2 মিনিট আসলে আপনার হচ্ছে মানুষে সবাই দেখায় দিবে। তো মোটামুটি গাড়িটি কিন্তু খুবই সুন্দর, ফ্রেশ। এবং আমার এই শোরুমের ঠিকানা তো বললামই, তারপর আপনাদের একবার দেখাই দিই। যা দেখছেন সবই আরেক সাইডের মালামাল। আরও অনেক আরেক রেডি আছে, যারা নিতে চাচ্ছেন। রেড কালারের আছে, ব্লু কালার আছে, সিঙ্গেল ভিডিও সব দেওয়া আছে। আর তারপরে ব্লু কালার আছে, তারপরে একটা মডিফাই হবে আর কি, এটাও হবে। তারপরে একটা ব্লু কালার আছে, আর একটা ব্ল্যাক কালার আছে, ডিস্ক এডিশন। এই যে একবারে ডিস্ক করা ডিস্ক কভার আছে। তারপরে আর একটা ডিস্ক কভার, আর একটা হচ্ছে 35 CD80টাও আছে। ঠিক আছে, তো মোটামুটি যার যেটা লাগবে সেটা কল দিতে পারেন। মডিফাই যারা চাচ্ছেন তাদের 1.5-2 মাস হাতে নিয়ে তারপর আমাকে কল দিবেন। গাড়ি খুলনা নাম্বার প্লেট এবং ঠিক সিলভার কালার, যেমন সিলভার কালারের সাথে ম্যাচ করে সিলভার কালার দিয়ে আপনার হচ্ছে এই যে নাম্বার প্লেটটা বাঁধাইছি। দেখতে খুবই সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। সিলভার কালারের সাথে ম্যাচ করে, লাল কালারের সাথে ম্যাচ করে লাল কালার দিই, ব্লু কালারের সাথে ব্লু কালার দিই। তো সেরকম আর কি লাগছে গাড়িটি। এবং দূর থেকে যদি আপনাদের দেখাই, সেরকম একটা লুক হয়েছে। সিলভার কালার অনেক ভাই কল দিল সিলভার কালারের জন্য। তো গাড়ি অনেক আগেই থাকে, কিন্তু কাজ শেষ করতে করতে সময় লেগে যায়। কিন্তু গাড়ি যেভাবে কাজ করি আমরা, সেভাবে আস্তে ধীরে কাজ করতে করতে একটু সময় লাগে। আমি তো বললামই, আমাদের গাড়ি নিয়ে আমরা যখন ঘরের থেকে বের করে দিই, তখন তো আমাদের গাড়ি হাত দিয়ে মারলে স্টার্ট হয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনারা নিয়ে যাওয়ার পরে মোবাইল ফেল করান, সাউন্ড হয়েছে গাড়ি, অসাধারণ অসাধারণ একটা সাউন্ড হয়েছে। হ্যাঁ, আমরা যখন বের করে দিই আমাদের থেকে, তখন ঠিকই কিন্তু ভালো থাকে। আপনারা নিয়ে যাওয়ার পর যে কী করেন, সবসময় এই গাড়ি হচ্ছে মোবাইল পাম্প খেয়াল রাখতে হবে, মোবাইল সাইড মোবাইল আসছে কি না। এই যে দেখেন, এটা হচ্ছে মোবাইল পাম্প, এই যে মোবাইল, এই যে দেখা যাচ্ছে মনে হয়, এইটা খেয়াল রাখবেন যে পাম্প হয়ে এই যে মোবাইল আসছে। ঠিক আছে, এরকম পাম্প করা লাগবে, এই মোবাইল পড়বে কিন্তু। তো এইটাই হচ্ছে ওর রক্ত, এই আরএস গাড়ির রক্ত হচ্ছে এটা। আপনারা যদি এটা খেয়াল করে চালাতে পারেন, এবং যদি হুটহাট যদি গাড়ির রিদমটা বুঝতে পারেন, আরএস গাড়ি চালাতে হলে ওর পালস বোঝা লাগে। তো এই পালস যদি বুঝতে পারেন, তাহলে পরে 2-10 বছরও আপনার ইনভেস্টমেন্ট করা লাগে না, যদি মোবাইলটা ঠিক মতো দেখে শুনে চালাতে পারেন। আর যদি ওই হুটহাট টান দিয়ে মোবাইল টোবাইল আছে কিনা না দেখে শুনে চালান, তাহলে পরে দেখা যাচ্ছে যে যা ঠিক কয়দিনই মানে 10 কিলোমিটার ভিতরে আপনার হচ্ছে মোবাইল। কারণ এখন নতুন ইঞ্জিন করে দিচ্ছি, এখন একটু স্টেবল হওয়ার দরকার। আপনার এই গাড়িটা এখন আছে 1000 কিলোমিটার, একটু আস্তে আস্তে চালিয়ে, যেহেতু সব আপনার নতুন করে রিবিউল্ড,
সেহেতু আপনার আস্তে আস্তে চালিয়ে আপনার হচ্ছে ইয়ে রাখতে হবে। তো এ হচ্ছে সামনের মাঠঘাট, এখানে নতুন মাঠঘাট, এটা নতুন দিছি। এই যে ইয়ের ধুলাবালু লেগে আসছে, যে পানির আশ, এটা আঠা যে স্টিকার ছিল। এ হচ্ছে সামনের আপনার হচ্ছে ইয়ে টায়ার, সামনের রিমটা কিন্তু আজও গাড়ির সাথেকার অরিজিনাল আছে। কাজ তো ভাই সব কমপ্লিট করি আমি ছাড়ি, কিন্তু পরে যে দেখা যাচ্ছে যে আরের গাড়িতে এমনি খরচ বেশি, এমনি সাইড মোবাইল লাগে। অনেকে বলেন এই যে সাইড মোবাইল দেখেন, সাইড মোবাইলও দিয়ে দিচ্ছে, এই পর্যন্ত সাইড মোবাইল আছে, ঠিক আছে। একটু কমবে দেবেন, 1 লিটার কিনে রাখবেন, ওই 1 বছর চলে যাবে সাইড মোবাইল। কখনোই কারোর বুদ্ধি শুনে কোনো মিস্ত্রি হোক আর যেই হোক, এই যে মোবাইল ড্রেন করবেন আর ওই ড্রেন করা মোবাইল আপনি হচ্ছে সাইড মোবাইল দেবেন, কখনোই করবেন না। ওই ড্রেন করা মোবাইলে আপনার কাট যায় ওটা হচ্ছে দলা দলা হয়, যেটা সেটা ওইখানে গেলে পাম্প গেলে পরে পাম্প জাম হয়ে যায়। কখনোই আপনারা নতুন মোবাইল, পুরাতন মোবাইল দেওয়ার কথা ইঞ্জিনে দেবেন, কিন্তু দয়া করে কেউ সাইড মোবাইল, পুরাতন মোবাইল কেউ দিবেন না, কারণ ওর ভিতরে ময়লা থাকলে পাম্প জাম হয়ে যাবে। যেই পাম্প জাম হয়ে যাবে তখন আপনার গাড়ি আপনার হচ্ছে আর মোবাইল না পাইলে পরে পিস্টন সুইচ করবে। তো এ হচ্ছে সামনের যা দেখতে পাচ্ছেন সবই প্রায় নতুন। আমি এরকম একটু আনরেডি দেখে কিনে একবারে A to Z কত টাকা খরচ হয়েছে আপনারা দেখলে বুঝতে পারছেন। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে ওভারফুল হইতেছে না, কিন্তু দেখেন আপনারা নিয়ে যাওয়ার পরে ওভারফুল বলেন, কারণ ওভারফুল হওয়ার অনেক কারণ থাকে। অনেক আগের এই ট্যাঙ্কির ভিতরে আপনার হচ্ছে কার্বন থাকে। তো ওই যখন আপনারা তেল নেবেন, তখন ফুয়েল পাম্পের দিয়ে যখন তেল নেন, তখন তেলটা ঠিক এই সোজা দেয়, তখন ওই যে ঘোলায়ে আপনার ওই যে ময়লা ইয়েটা তেলটা একবারে ভিতরে যায়। ফিল্টার ইউজ করেন না, হয়তো ফিল্টার জাম হয়ে যায় বলে ফিল্টার ইউজ করেন না। ফিল্টার মাঝে মধ্যে পরিষ্কার করা লাগে, তেল নিচের থেকে মাঝে মধ্যে ফেলাই দেওয়া লাগে, যে কার্বোরেটরের নীল নিচের থেকে তার ইয়েতে ফেলাই দেওয়া লাগে। তারপরে মাঝে মধ্যে তেল ফিল্টার চেঞ্জ করা লাগে। এগুলো চালাইতে হলে খরচ হবে এখন ভাই। মেনটেন করে চালাইতে পারলে পারে আপনার কোনো ডিস্টার্ব দেবে না। একটু পরিষ্কার করলে পারে হয়ে যায়, একটু হাওয়া দিলে পারে আপনার আপনার কী বলে ফিল্টার আবার ভালো হয়ে যায়। একটু হাওয়া দিয়ে পরিষ্কার করে দিলেন, একটুর ভিতরে দেখলেন, একটু পরিষ্কার করে দিলেন। এইগুলো যদি খেয়াল রেখে চালাতে পারেন, আরএস গাড়িতে কোনো ডিস্টার্ব আমি পাইনি। আমি তো পাই না ডিস্টার্ব। এখন অনেকে অনেক রকম বলে, তবে তেল বেশি খায় বলে। এই গাড়িটা আপনার হচ্ছে 35 কিলো আমি মেপে দেবো। 35 কমে গেলে টাকা দেওয়া লাগবে না। 35-এর যদি কম যায়, যে অবস্থায় আছে 100% 35 যাবে যদি কেউ আপনি মেনটেন্স করে চালাতে পারেন। আর যখন তেল নেবেন ফুয়েল ট্যাঙ্কে অবশ্যই তেল চাবি বন্ধ করে দেবেন, যাতে করে ময়লা যে তেলটা ঘুলায়ে আপনার হচ্ছে এই কার্বোরেটরে না যায়, ঠিক আছে। তাই হ্যাঁ 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 আমি ভিডিওটা শেষ করি। আচ্ছা, তারপরে আপনার খুলনা নাম্বার প্লেট আছে, বই কাগজ কিছু বলবেন আপনারা? মাথাটা তো হবে না নে ভাই, কিন্তু বাইরের কাজ করি না, ওই নিজেদের কাজ করি। সামনে রিপন চাষার গ্যারেজের তো একটু খুলে নেন ভাই। তারপরে আপনার হচ্ছে হ্যাঁ ওই স্টেশনের থেকে ডাইন হাতি মোড়েই। তারপরে যে এই যে লাইটগুলো দিছি, লাইটগুলো কিন্তু এখন ভালোই উন্নত, ভালো খুব সুন্দর আসছে এখন বর্তমানে এই কোম্পানির লাইটগুলা। আর আরেক স্যান্ডেল মালামাল আমার কাছে অ্যাভেলেবল আপাতত। মাল অনেকজন চাইছেন, অনেকে দিতে পারিনি, কারণ হচ্ছে আপাতত মালের খুব সংকট। আপনারা সবাই জানেন যে কী জন্য মাল আসতেছে না, যেহেতু ইন্ডিয়ান পার্টস ইন্ডিয়ানের আসতেছে না। পিছনের রিমটা নতুন দেওয়া, একবারে নতুন রিম, পিছনের রিম, ঠিক আছে। রিম স্পোক দুটো নতুন দেওয়া। এই হচ্ছে আপনার পিছনের টায়ার। তো গাড়ি আর কি বলবো, নতুন ব্যাটারি দেওয়া, একবারে যে নিউট্রাল সুইচ, সিগন্যাল লাইট, হেডলাইট, লো লাইট, সব কিছু রানিং। ইভেন ব্রেক লাইটের সুইচ পর্যন্ত, এই যে ব্রেক লাইটের সুইচ পর্যন্ত রানিং করা। তো এই অবস্থায় যদি আপনার একটা গাড়ি নেন, আর কোন জায়গায় খরচ থাকে? আমাদের গাড়ি নিয়ে আমি সবসময় বলি হাত বদল হওয়ার পরে 200-500 টাকা খরচ হতে পারে, কোনো সময় খরচ আপনার হচ্ছে অতিরিক্ত হবে না। এবং গাড়িটির দাম রাখছে হচ্ছে খুবই রিজনেবল, বলছি 75,000 টাকা অনলি। আর ইনশাল্লাহ এরপরও সম্মাননা করা যাবে। সম্মাননা কি করি আপনারা জানেন, যারা কল দিয়েছেন আমাকে। রেট আসলে কম করতে পারে না। দেখেন কত টাকা খরচ করা, আপনারা অনুমান করেন, তারপরে বলেন। বৃষ্টি চলে আসলো, আর ভিডিও লং করছি না। আপনাদের তো স্টার্ট দিয়ে মনে করলাম লাস্টে আরেকবার দেখাবো, কিন্তু আর সুযোগ হইল না, বৃষ্টি চলে আসছে। মোটামুটি বৃষ্টিরও দরকার আছে, আল্লাহ যাক, অনেক গরম পড়ছিল। তো গাড়িটি কিন্তু একবারে ফ্রেশ। তো সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টসে জানাই দিবেন, কেমন লাগলো গাড়িটা তাও কমেন্টসে জানাই দিবেন। আসসালামু আলাইকুম।